আমি যদি তোমার জন্য পাত্র ঠিক করি তাহলে তুমি বিয়ে করবে তো? দাদা, আমি না কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? বাবা, কি হচ্ছে এগুলো? আপনি অ্যানির জন্য? এখানে ভাই বোনের মধ্যে কথা হচ্ছে। আমি চাই না এখানে আর অন্য কেউ কথা বলুক। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো বোন, তোমার সম্প্রদান করব। কিন্তু তুমি আমাকে কথা দাও, আমি যে ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করব তুমি তাকেই বিয়ে করবে। দাদা তুই নিজে আমাকে সম্প্রদান করবি? তুই তুই যা বলবি তাই হবে দাদা, কারণ আমি জানি আমার দাদা যদি আমার জন্য কিছু ঠিক করে সেটা সেটা নিশ্চয়ই ঠিক হবে। কথা দিচ্ছ তো? তুই বল দাদা, কার সাথে বিয়ে করলে তুই তুই খুশি হবি? সঞ্জয়। আমার মনে হয় আমার প্রস্তাবে তুমি রাজি হওনি। ঠিক আছে, আমি তোমাকে জোরও করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই যে নিজের মনকে প্রশ্ন করো। মানুষের অন্তরাত্মা সবসময় সঠিক পথ দেখায়। তাই বলছি, নিজের মনকে প্রশ্ন করো, তুমিও সঠিক উত্তরটা পেয়ে যাবে। এই এতক্ষণে একটা ঠিক কথা আমি শুনলাম। আমিও প্রথম থেকে এটাই বলে যাচ্ছি যে নিজের মনের কথাটা সবসময় শোনা উচিত, তাই তো? দাদা আসলে আমি জানি তুমি আমাকে কি বলবে, কিন্তু তুমি কিছু বলার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি এখান থেকে চলেই যেতাম, শুধু থেকে গেছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব, তোমায় সম্প্রদান করব বলে। দাদা তুমি যদি আমার কথায় রাজি না হও, মন থেকে মেনে নিতে না চাও, তাহলে তাহলে আমার আর এখানে থাকার দরকার পড়ে না। তাহলে আমাকে এখান থেকে চলে যেতেই না না দাদা, না, তোকে আমি আর কোথাও যেতে দেবো না। তুই যা বলবি আমি তাই করব। তুই যার সাথে বিয়ে দিতে চাইবি আমি তাকেই বিয়ে করব, কিন্তু তোকে আমি এখান থেকে আর কোথাও যেতে দেবো না দাদা। না এনি, আমি চাই না তুমি আমার কথায় জোর করে রাজি হও। তোমার মন যেটা বলছে তুমি সেটাই শোনো। আমি সঞ্জয়ের কথা বলছিলাম একটাই কারণে, আমি নিজে সঞ্জয়কে যেটুকু দেখেছি
তাতে আমার মনে হয়েছে যে ও সত্যিই খুব ভালো ছেলে। ও তোকে খুব ভালোবাসে রে। সঞ্জয়ের চোখের দিকে তাকিয়ে আমি দেখেছি, ওর দৃষ্টিতে একটা ভালো মানুষের ছাপ আছে, যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। আর বিশ্বাস ভরসাই তো মানুষের মনে শ্রদ্ধা আনে, আর এই শ্রদ্ধার আরেক নামই তো ভালোবাসা। তাই সব দিক ভেবে আমার মনে হয়েছে যে সঞ্জয়ের মতো একটা ছেলের হাতে যদি আমি আমার বোনকে তুলে দিতে পারি, তাহলে আমিও পরম নিশ্চিন্ত হতে পারবো। না দাদা, দাদা, আমি আমি ওই ছেলেটাকে নিয়ে কখনো এরকম ভাবে ভাবিনি, কখনো ভাবিনি। মনের দরজায় খিল দিয়ে থাকলে ভাবনাগুলো আটকে পড়ে, বেরোতে পারে না। তাই আবার বলছি, নিজের মনকে জিজ্ঞেস কর, সঠিক উত্তরটা পেয়ে যাবি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছলচাতুরি করে কারোর ভালোবাসা কখনো পাওয়া যায় না, আর সেটা অন্তত আমি খুব ভালো করে জানি। এখান থেকে বিশ্বাস করে। এই তো, এই দাদাকেই তো আমরা এতদিন ধরে দেখতে চেয়েছিলাম। দাদা নিজে দিদি আর বিয়ে দেবে বলছে। আজ যে আমার কতটা আনন্দ হচ্ছে। এখন শুধু দিদিয়া যেটা চাইবে সেটাই হবে। অ্যানি, অ্যানি, তোমার উত্তরের জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। আমি কি তোমার থেকে বেশি কিছু চেয়ে ফেললাম? ঠিক আছে, তুমি যদি সিদ্ধান্ত নিতে সময় চাও, সময় নাও, কোনো তাড়াহুড়ো করো না। দাদা, আমি রাজি দাদা। শুধু একটাই অনুরোধ দাদা, আমার সম্প্রদানটুকু তুই করিস। তুমি যা চাইবে তাই হবে বোন। সবকিছু ঠিকঠাক চলছিল, এই ঈশা মিত্র উল্টোপাল্টা বুঝিয়ে পট্টি পড়িয়ে আমার সব চাল নষ্ট করে দিল।